আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এসএসসি ম্যাথ সম্পাদ্য 8 নম্বর বৃত্ত অংশ থেকে সার্কেল থেকে আলোচনা করব। 8 নম্বর। তো এখানে প্রশ্ন দেওয়া আছে বৃত্তের কোন বহিস্থ বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। এটা এক্সট্রা দিয়েছে। এখানে দেখো বৃত্তের কোন বহিস্থ বিন্দু, তাহলে অবশ্যই একটা বৃত্ত থাকতে হবে। এখানে বৃত্তটা আংশিকভাবে রেখে নিলাম। আচ্ছা, মনে করি একটা বিন্দু থাকবে, মনে করি এই এই বিন্দুটি নাম দিয়ে দিলাম ও। বৃত্তের কোনো বহিস্থ বিন্দু, এখন একটা বহিস্থ বিন্দু থাকবে, বহিস্থ বিন্দুটি আমরা এখানে নিলাম, যে কোন দিকে নেওয়া যাবে, এখানে নিলাম। এখানে নিয়ে এটার একটা নাম দিয়ে দিচ্ছি আমরা পি। এটা একটা নাম দিয়ে দিলাম পি। এখন পি থেকে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক আঁকতে হবে। তারপরে দেখি আমরা অঙ্কন করি। অঙ্কনে আমরা প্রথমে পি ও যোগ করে দেব। এখানে স্কেল দিয়ে খাতায় সুন্দরভাবে আঁকতে হবে, দেখাচ্ছি মাত্র। তো এটা আমরা যোগ করে দিলাম, দেখতে পাচ্ছ পি ও যোগ করে দিলাম। এখন পি ও এই রেখাটিকে আমরা সমদ্বিখণ্ডিত করব, যাতে করে এই দুটি সমান হয়। সমান করা, এটা তো তোমরা শিখে ফেলেছো এর মধ্যে। মনে করি এটা একটা রেখা, এটা আমরা কম্পাস ধরে এভাবে করে অর্ধেক একটু বেশি নিয়ে এদিকে নিয়ে, তারপরে এদিকে সেম এভাবে নিলে তোমরা এটা স্কেল ধরে এটা মধ্যবিন্দু দেবে। আচ্ছা, তো বুঝে ফেলেছো? তো এটা মনে করি আমরা এভাবে নিলাম, এদিক থেকে নিলাম, এটা মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর একটা নাম দেওয়া লাগবে, সেটা আমরা ধরে নিলাম এম ধরে নিলাম। এখন ওই এম ও ও এই একটি ব্যাসার্ধ নিয়ে, এম ও সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। এখানে কম্পাসের গোড়ালিটা রেখে তোমরা এখান থেকে এরকম টান দিবা, দেখবা এরকম অংশ হবে আর কি, এরকম হবে। তো মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি, মানে এই বৃত্তটি আগেকার ওই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এটা বিন্দু এখানে ছেদ করে। তাহলে পরবর্তীতে এখন আমরা যে কাজটি করব, পি ও পি এ যোগ করে দিলাম। এই সাইডে আমরা পিবি যোগ করে দিতে পারি। যোগ করলাম। তাহলে এখন আমরা বলতে পারি পি এ এবং পিবি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি স্পর্শক। তাহলে এখন এ পি বি অঙ্ক কিন্তু হয়ে গেছে, আমাদের কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন এক্সট্রা একটু প্রমাণ যদি আমরা দেখাতে চাই, পি এ পি বি বৃত্তে সমাধান, এখানে বৃত্তের ব্যাস কোনটি আমরা জানি যে এটা হচ্ছে মধ্য দিয়ে বিন্দুগামী যেটা যায় ওটা হচ্ছে ব্যাস। এটা যদি সাইড দিয়ে যায় এটা হচ্ছে জ্যা, কিংবা এরকম যদি যায় তাহলে এগুলো হচ্ছে ব্যাসের অর্ধেক যাকে বলে। তাহলে দেখো এখানে এ পি বি বৃত্তে ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে এইটা, কিন্তু ব্যাস এইটা। তাহলে পি ও ব্যাস। সুতরাং পি এ পি বি এক সমকোণ, অর্থাৎ পি এ এবং পি বি দুটি স্পর্শক।